শীতকালীন জ্বালানি ভাতা নিয়ে চ্যান্সেলর রেচেল রিভসের ঘোষণায় আশান্বিত করেছে সাধারণ মানুষদের। ইংল্যান্ড ও ওয়েলসে বার্ষিক ৩০,০০০ পাউন্ড বা কম আয়ের ৯ মিলিয়ন পেনশনভোগী এই শীতে ২০০ থেকে ৩০০ পাউন্ড শীতকালীন জ্বালানি ভাতা পাবেন। সরকারের এমন ইউটার্নে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেকে বলছেন ভোট টানতে সরকারের কৌশল এটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নর্থ লন্ডনের ক্যাম্পডেনে বয়স্কদের সাথে কুশল বিনিময় করছেন চ্যান্সেলর রেচেল রিভস। চলতি সপ্তাহে পেনশনারদের জন্য বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছেন তিনি। আগামী বছরে পেনশনপ্রাপ্ত ব্যক্তিদের জন্য শীতকালীন জ্বালানি ভাতা নিয়ে পরিকল্পনার কথা জানাচ্ছিলেন। From this winter, 9 million pensioners will now receive winter fuel payments. It will be still means tested, but at a higher level. We've listened to people's concerns around the level of the mean test, and because of changes we've made and the stability we've brought back to the economy, we are able to increase that amount. ইংল্যান্ড ও ওয়েলসে যারা বছরে ৩৫,০০০ পাউন্ড বা তার নিচে উপার্জন করেন, তাদের মধ্যে প্রায় ৯ মিলিয়ন পেনশনার এই ভাতাটি পাবেন। ফলে মোট পেনশনারদের মধ্যে প্রায় ৩/৪ মানুষ ভাতাটি পাবেন। এই সিদ্ধান্তকে সরকারের ইউটার্ন হিসেবে দেখছেন অনেকে। ক্ষমতাসীন মহল বলছে, ভোটারদের কথা ভেবে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদিও গত বছর শীতকালীন জ্বালানি ভাতা ব্যাপকভাবে সংকুচিত করার ফলে প্রায় ১.৭ বিলিয়ন পাউন্ড সাশ্রয়ের হিসাব করেছিল সরকার। Today I am making the difficult decision that those not in receipt of pension credit or certain other means tested benefits will no longer receive the winter fuel payment from this year onwards. Save the winter fuel! Save the winter fuel! গত বছর সরকারের এমন পদক্ষেপে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার সরকারের বেশ ভরাডুবি হয়। এতে করে সাধারণ মানুষ তাদের আস্থা হারায়, আর ভোটযুদ্ধে এগিয়ে যায় রিফর্ম ইউকে। Labour have made a mess and now they're having to clean it up. They put a lot of people through hardship, people having to choose between heating and eating, and that's just chaos. We're rather sceptical about this government's approach, having made such a grievous error and so many pensions having suffered so badly as a result of that error. Quite how they administer that £35,000 figure, I'm not sure, but it is a considerable step in the right direction. তবে গত বছরের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানান রেচেল রিভস। I had to make urgent decisions last year to put the public finances back on a firm footing after inheriting a £22 billion black hole in year in the public finances. You had to do it. We had to make a number of difficult decisions. শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।